কি কারণে গাল দেওয়া হয়েছে? আজকের দিনে যদি ভেবে দেখা যায়, মানে সরকার, রাজ্য সরকার সম্পূর্ণ মানে নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকীর বিরোধী করার জন্য, যাতে ওরা কোনো জায়গায় শক্ত ঘাঁটি না করতে পারে, তার জন্য আজকের আঘাত করা হচ্ছে। যে কোনো ভাবে প্রত্যেক মানুষের আজকে ভেবে দেখা উচিত যে আজকে রাজ্য সরকার মদতে আজকে যে সাধারণ মানুষ একটা পীরজাদাকে গালাগালি আক্রমণ করা হচ্ছে, মানে মূলত কি কারণে আব্বাস সিদ্দিকী ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে? কি কারণে আজকের আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী পথের কাটা রাজ্য সরকারকে, তার মদতে এই যে কিছু ক্রিমিনাল গুলো আজকে রাজ্য সরকার পুঁছে রেখেছে। সবচেয়ে বড় কথা এইটা, এই ক্রিমিনালকে গ্রেপ্তার করা এখন তো জরুরি, না হলে আজকে সমাজটাকে আজকে রাজ্য সরকার মদতে ধ্বংস করে দিচ্ছে। এখন মূলত কি চাইছেন আপনারা? ওকে তো গ্রেপ্তার করতেই হবে, গ্রেপ্তার করলে আমরা চাই ওকে গ্রেপ্তার হোক, এইটা আমাদের কাছে সবচেয়ে বড় কথা। দৃষ্টান্তমূলক শাস্তি হোক ওকে, নাহলে আজকে সমাজটাকে আজকে ভালো জায়গায় থাকবে না। ওই একটা মানুষের জন্য আরো 20টা মানুষকে ক্ষতি হচ্ছে। ওইসব ক্রিমিনালকে একদম পুরো মিনিমাম 10 থেকে 12 বছর ওদের গ্রেপ্তার হাজতে রাখতে হবে, এইটি সবচেয়ে বড় আমাদের দাবি। মূলত আজকের যে কারণে আমরা ঢোলা থানার সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করছি, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে ঢোলা থানার সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে। এখানে আহলে সুন্নতুল জামাতের কর্মীরা রয়েছে, তারা মূলত তাদের একটাই দাবি যে আব্বাস সিদ্দিকীকে বারবার ব্যক্তি আক্রমণ করা হচ্ছে। সেই কারণে কিন্তু আজকের এই ডিভিশন থানায় তারা জমা দেবে, মূলত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কারণ বারবার আমরা দেখেছি ভাঙড়কে কেন্দ্র করে আব্বাস সিদ্দিকী ব্যক্তি আক্রমণ করছে। আমার সঙ্গে এই মুহূর্তে রিসিভ কপি হত্যাকাণ্ডে আব্বাস সিদ্দিকীকে গালাগালি করা হলো কেন? রাজ্য সরকার আব্বাস সিদ্দিকীকে গালাগালি করা হলো কেন? রাজ্য সরকার